জবরদস্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি। তবে ঐক্যমতের ভিত্তিতে সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম রিফর্ম ওয়াচ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের মাধ্যমে ঐক্যবদ্ধ করা হবে জাতিকে। সভায় নতুন সরকারকে সংশোধিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুমোদনের আহ্বান জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম রিফর্ম ওয়াচ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ অনুমোদন, যার মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন ও জুলাই দায়মুক্তি অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ অধিবেশনের আগের দিন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট নাগরিক ও সংসদ সদস্যদের নিয়ে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচ। সংশোধিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 কার্যকর করতে সুপারিশ করে প্ল্যাটফর্মটি। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, বিগত নখদন্তহীন কমিশন মানবাধিকার লঙ্ঘনকারীদের দায় মুক্তি দিতে কাজ করেছে। মানবাধিকার কমিশন যে কিছু নিজ উদ্যোগে তারা রিপোর্ট দিতে পারে, রিপোর্টের পরে তারা যে কিছু করবে বা একটা শক্ত তাদের রিপোর্টের উপর যে কিছু একটা অ্যাকশন হবে, সেই জিনিসটা একেবারে অনুপস্থিত। মানবাধিকার কমিশনেরও ওই শক্তিটা ছিল না। তারা যদি গুম তদন্ত করতে যান এবং জুলাইয়ের ঘটনাগুলো তদন্ত করতে চান, তাদের পক্ষে আর কোনো ঘটনাই তাদের কাছে যাওয়ার কোনো সুযোগই কিন্তু হবে না। এটা অসম্ভব, কারণ এগুলো যে গভীরতা, যে বিস্তারতা, সেখানে এগুলো ধরতে গেলে তারা অন্য কিছু করতে পারবেন না। মন্দের ভালো হিসেবে এই অধ্যাদেশটি পাশ হওয়া উচিত, কারণ এরপরেও আরো হয়তো এটা দোষ ত্রুটি থাকবে, কিন্তু এই এক মাসের ভিতরে এই দোষ ত্রুটি সংশোধন করতে গেলে এটা আর পাশ করা যাবে না। আর দ্বিতীয়ত হলো, নতুন কমিশন একটি গঠিত হতে পারে, কিন্তু এই মুহূর্তে একটি ধারাবাহিকতার প্রয়োজন আছে, সেটার ভিতরে আমরা দেখব। মানবাধিকার আইন ও বিচারিক প্রক্রিয়া স্বাধীন রাখার আহ্বান জানান রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যরা। এমন একটা রাষ্ট্রে, এমন একটা সময়ে বাস করছি, যেই সময়ে বাংলাদেশে নারী, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, আহমেদিয়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের নাগরিক অধিকার অত্যন্ত সংকুচিত। আদালতকেও আমাদেরকে সেইভাবে ক্ষমতায়ন করার প্রয়োজন, যাতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেটা আমরা একইভাবে প্রয়োগ করতে পারি। বাংলাদেশে মাথার জন্য অনেক লোক ক্রাইম করে, আপনার পভার্টির সঙ্গে ক্রাইমের সঙ্গে যে সম্পর্ক আছে, চিন্তা করি আমরা এই মানবাধিকার কমিশন আইনটা আরো সংশোধিত আকার, স্ট্রং আকার করা উচিত আমি মনে করি আর কি। মানবাধিকার তো বলছি, একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিটাতে হবে কেন? আমরা কিন্তু সবাই এখন নিষ্ঠুর হয়ে গেছে। অ্যাজ ইট ইজ পাশ করা জরুরি, কিন্তু কিছু জিনিস আসলে একটু আমার মনে হয় যে এনশিওর করা জরুরি, সেটা হচ্ছে জবাবদিহিতা নিয়ে কোনো কথা নাই। মানবাধিকার লঙ্ঘনের শিকার সালাউদ্দিন আহমদ তার মন্ত্রিত্বকালে মানবাধিকার কমিশনকে কতটা সহায়তা করবেন প্রশ্ন রাখেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। Right now there are large numbers of people languishing in jail, largely on account of their political identity. This has been a violation of human rights, a failure of our judicial system. ছুটি বাদ দিলে প্রতি কার্যদিবসে অন্তত 8টি অধ্যাদেশ কার্যকর করা চ্যালেঞ্জ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ায় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রয়োজন হবে না। আমাদেরকে যদি বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন, আমরা বলবো আপনারা নিয়েছেন কেন। এভাবে আমরা নোট অফ ডিসেন্ট হয়েছি, আমরা ইশতেহারে উল্লেখ করেছি এবং আমরা সেভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, আমরা সেভাবে যাব। যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে। এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে। মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক সংকট নিরসনে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করার দৃঢ় সিদ্ধান্ত জানান সালাউদ্দিন আহমদ। লক্ষ লক্ষ মামলাবাজির মধ্য দিয়ে দেশে কোনো শান্তি স্থাপন করা যাবে না। এই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন আমাদের গঠন করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার, এবং এর মধ্য দিয়ে আমরা জাতিতে ঐক্য রাখতে চাই এবং শান্তি রাখতে চাই। গুম কমিশন মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধন দরকার হলে পরবর্তীতে বিল আকারে উত্থাপন ও আলোচনার পর কার্যকর করা হবে। তা আমরা চাই হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডটা আমাদের বাংলাদেশে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যাক। তানজিম শাফিন, সেই জন্য আমাদের যমুনা নিউজ, breathing ঢাকা। space দিতে হবে।